ফাইন। আর সামনের তারা কোনো করখানি লাগবে না, কারণ এমনি সবাই শুনতে। তো সবার জন্য একটা দিয়া ভাই, আজকে কারো চোখে ঘুম নাই, এমন ট্রেনিং এ যদি কেউ ঘুমায় মারাত্মক মিস করবে, ঘুমান যায় তো না। ভেরি গুড। এইবার আমরা অশ্ব, ঘোড়া চিনি। ঘোড়া পৃথিবীর সবচেয়ে বাজিকর প্রাণী বলা হয় অশ্ব, ঘোড়া। এই ঘোড়া কি খায় আমরা জানি? ছোলা বুট খাই না আমরা? ছোলা বুট, এই কাঁচা ছোলা খায়। আপনারা যারা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই সপ্ত ধাতু, শুক্র ধাতু, উদ ধাতু, এটাকে বলা হয় ভাইটাল রেজিস্ট্যান্স, স্পার, সিমেন্ট, এটা যারা ধরে রাখতে পারেন তার গড়াই 200 দেয়। উদ ধাতু যার বেশি তার গড়াই বেশি। সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এই ছোলা সারা রাত ভিজা রেখে পানি। সকালবেলা ঘুম থেকে উঠতেই পাগলা করার জন্য দৌড়বে, মনে হচ্ছে পিছন থেকে কারা ফিরতেছে, উঠতে দৌড় দিবে, আধা ঘন্টা আর্মির মতো জগিং করবে। আইয়া সেরে এবার দাঁত ব্রাশ করেন, সব কিছু করেন, পরে এই ছোলা ভুট্টা খান। রেগুলার 120 দিন খাইয়া দেয়, দেখবেন বিস্ফোরণ ঘটে যাবে। আর যাদের এবিলিটি আছে ছোলা ভুট্টা কিনার সামর্থ্য আমি মনে করি সবারই আছে, রেগুলার খান। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ মরে যাবে কিন্তু সবকিছু ঠিক থাকবে, এরকম সবকিছু করতালি হবে না। তাহলে একটা দুটার কথা বলে দিলাম, মেডিসিন বিক্রির দরকার নেই, মেডিসিনের দরকার নেই, আগে আমরা নিজেরা ভালো থাকতে হবে। অশ্বগন্ধা একটা ভেষজ বাজারে কিনতে পাওয়া যায়। অশ্ব মানে ঘোড়া, অশ্বগন্ধা বাজারে কিনতে পাওয়া যায়। অশ্বগন্ধা চূর্ণ বাজারে কিনতে পাওয়া যায়। চূর্ণ ভালো দোকান, বিশ্বস্ত দোকানে যাবেন, অশ্বগন্ধা চূর্ণ কিনে নিয়ে আসবেন। রাত্রে শোয়ার আগে 1 গ্লাস গরম দুধের মধ্যে 2 চামচ অশ্বগন্ধার চূর্ণ এরকম মিলাইয়া ওইটা খাইয়া রাত্রে শুবে। 120 দিন পরে, আগের দিনে রাজাবাসার অবশ্য 100টা বিয়া করছে, এখন ধর 100টা না, 2টা বিয়া করলে তো জ্ঞান লেগে দেবো। বিয়া বেশি দরকার নেই, কিন্তু এটা খাইবে। কি করো তাহলে অভিনীত এরকম। আমরা হাঁসের মাংস, গরুর মাংস, হাঁসের ডিম এবং গরুর দুধ, এগুলো হলো হরমোনাল খাবার। মাঝে মধ্যে খাবেন, সপ্তাহে 2 দিন যদি সম্ভব হয়, অথবা মাসে 2 দিন। আমার মনে হয় দুধ তো ইচ্ছে করে রেগুলার খাওয়া যেতে পারে, গ্রামে দুধ অ্যাভেলেবল আছে, এটা খাবেন। তারপরে জাফরান মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী তারা তো ওষুধ পাইব আর ফার্মেসি পাইব। আফ্রিকার জঙ্গলে অনেক প্রাণী প্রজন্ম রক্ষা করে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ধরে রাখে শুধু একটা ফুলের গ্রাম নেই, ফুলের গ্রাম নিলেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে। সে ফুলটার নাম হচ্ছে জাফরান। আমাদের দেশে কিনতে পাওয়া যায় জাফরান। এই জাফরান ফুল 1 গ্লাস গরুর দুধে 2 চামচ মিশাবে, একটু দাম বেশি। রাত্রে শোয়ার আগে খাবে। যারা প্রজবন্ধ রুগী, অনেকের পেরিসের প্যানাল টিস্যুগুলো লুজ হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন হয় না, শুকিয়ে গেছে, মানে সেক্সুয়াল ফিলিংস আছে কিন্তু ইরেক্ট হয় না। ইরেক্ট হলে কি যুদ্ধ করা যাবে? এরকম তাদের জন্য এটা জাদুকরি ওষুধ। আলকুশি বীজ, শিবের বীজের মতো আলকুশির বীজ বাজারে কিনতে পাওয়া যায়, এগুলি হরমোনাল খাবার। আলকুশি বীজ এবার দুধের সঙ্গে মিশিয়ে খাবে। আলকুশি বীজ, তুলা গাছের মূল আমরা জানি না, শিমুল মূল। যখন শীতকালে তুলা পাতা ধরে যায় তখন মূল সংগ্রহ করে রেখে দিতে হবে, বসন্তকালে সংগ্রহ করতে হবে। ওই শিমুল মূল আপনি শুকাইয়া ঘুরে করে রেখে দিন, অথবা বাজারে কিনতে পাওয়া যায়। এই শিমুল মূল দুধের সঙ্গে 2 চামচ দিয়া খাবে। এবার কেউ যদি মনে করেন যে না আমি শিমুল মূল, অশ্বগন্ধা চূর্ণ, তারপরে ছোলা বুটো খাবো, এরপরে সব কিছু খাবো, জাফরান খাবো, তাহলে বিস্ফোরণ ঘটে যাবে। এমনি সমাজে অসঙ্গতি। তো যাই হোক, ব্যালেন্স একটা যদি খাইতে পারেন খাইবেন, অসুবিধা। এই 5000 বছর আগে একটা ওষুধ তৈরি করছে এগুলো দিয়ে, এটার নাম যৌবন শতদল। ন্যাচারাল ফর্মুলেশন ইন্ডিয়া বাংলাদেশে নিয়ে আসে। অনেক এত কিছু বাজারে যায়, কিনতেও পারতাম না, খাইতেও পারতাম। বরঞ্চ
অথচ আমাদের এই যে শোরুমে, আজকে এই শোরুমে পাবে যারা অবিবাহিত তারা কিন্তু এটা খাবেন না, একমাত্র যারা বিবাহিত তারা এই ওষুধটা নিয়ে যাবে। সেই মেডিসিনটা নাম হচ্ছে যৌবন শতদল, আমরা নাম দিয়েছি ভ্রোলেন। ভ্রোলেন ক্যাপসুল, এটার নাম হলো অশ্ব। ভ্রোলেন শব্দের অর্থ হলো বাদিগো, অশ্ব, ঘোড়া। এটা কোনো সাইড এফেক্ট নেই। এই ক্যাপসুলটা রাত্রে শোয়ার আগে খাবেন 1 গ্লাস গরম দুধ, তাইলে এটার মধ্যে সবগুলো উপাদান দেওয়া আছে। এবার খাইয়ে শুয়ে পড়বে। শুয়ে পড়লে কি হবে? সব অঙ্গ নিস্তেজ, শুধু ব্রেন কাজ করবে, ওই অক্সিটোসিন হরমোন তৈরি করবে। 20টা থেকে বাড়তে বাড়তে 43টা যাবে, সময় লাগবে 120 দিন। বিস্ফোরণ ঘটে যাবে, জোরে একটা করো। আজকে ইন্ডেক্স কেন জনপ্রিয়? এগুলি লাগবে, এটা গোপন ওষুধ। এখন আর গোপন করবো না, আমরা সুস্থ থাকার জন্য নিয়ে যাবো। এটা কি দ্বারা তৈরি? রস সিন্ধু, জাফরান, এই যে একটু আগে বললাম জাফরান, এটার মধ্যে আলকুশি বীজ, এটার মধ্যে অশ্বগন্ধা চূর্ণ, বাসা দারচিনি আছে না, দারচিনি, রেউচিনি, কাবাব চিনি, এগুলো খেতে পারে। এগুলো সবার ঘরে থাকে এরকম। এইবার খাইলাম ভিটেক্স হলো হরমোনাল টনিক। এই যে খাওয়ার পর যে হরমোনটা ব্যালেন্স করলাম আবার যেন না করে, এই জন্য লোকে ভিটেক্সটা খাইবে। সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ। এটা যারা বিবাহিত তারা তো খাবেনি, যারা অবিবাহিত তাদের জন্য এটা পারমিশন করা আছে, অনুমতি দেওয়া আছে। এতে কি হবে? যারা জীবনে অনেক স্বপ্নদোষ হয়েছে, অনেক মাস্টারবেশন হয়েছে, যাদের বীর্য একদম ওয়াটারি সিমেন্ট, পানির মতো পাতলা হয়ে গেছে, এটা ঘাড়ো করবে। এটা ঘাড়ো করবে। এটা সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, 120 দিন। ডোজটা অবজারভেশন থেরাপি। অনেকে আছে 2 চামচের জায়গায় 4 চামচ খাইয়া হকলবেলা খাইয়া দেখা যায় কি এরকম ডোজ খুব মেনটেনেন্স করে খেতে হবে। এরকম ভ্রোলেন প্লাস, এটা হলো যারা ধ্বজভঙ্গ রোগী, যাদের পেনিসের প্যানাল টিস্যুটা লুজ হয়ে গেছে, ইরেকটাল ডিসফাংশন, ধ্বজভঙ্গ, ধ্বজ মানে পতাকা, পতাকা বাতাস না থাকলে ভেঙে ফেলে থাকে, এই জন্য এই রোগের নাম ধ্বজভঙ্গ। বাতাস মানে হরমোন। ভ্রোলেন প্লাস 2 চামচ করে 2 বার, সকালে এবং রাত্রে। অনেকে বিদেশ থাকে 5 বছর, নতুন বিয়ে করে গেছে না, পরে আইয়া সাইরি যুদ্ধ করতে যায়, এতে কোনো লাভ নেই। হরমোন ব্যালেন্স করতে হবে আগে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যারা প্রবাসী, যারা স্বামী স্ত্রী চাকরি সুবাদে 2 জায়গায় থাকে, যারা ধ্বজভঙ্গ রোগী, তাদের জন্য এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। এটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি, এটা একটু দাম বেশি। এটা সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ। যাদের বয়স 50-এর উপরে, 60-70, তাদের জন্য এটা সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ। খেয়ে যে শুধু মেলামেশা করতে হবে তা নয়, এটা শরীর সুস্থ রাখার জন্য সেক্সুয়াল হরমোন ব্যালেন্স রাখতে হবে। এভাবে 120 দিন। তো অনেক ডাক্তাররা করছে কি, প্রথম দিন ট্রেনিং করে এত কিছু তো বুঝে না। অনেক মহিলারা কিন্তু আসে, কারণ মহিলারও তো সেক্স পাওয়ার কমে যায়। ডাক্তার সাহেব আমার তো এই অবস্থা, স্বামী বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে, তো আমার একটা ওষুধে তো হকলমালা ভুলেন খাইয়ালা দেওয়া যায় কি হয়। এই পুরুষের ওষুধ মহিলারা খাইলে কিন্তু মারাত্মক সাইড এফেক্ট। এরকম কিছুদিন পরে দাড়ি মুখ কথা, মহিলাদের দাড়ি মুখ থাকলে সুন্দর লাগবে, কণ্ঠস্বর পুরুষের মতো হয়ে যাবে সেরাবেলা এরকম। এই জন্য একজনের ওষুধ আরেকজনকে দেওয়া যাবে না। আমরা বাংলাদেশে একটা মেডিসিন নিয়ে আসছি, যেটা মহিলা এবং পুরুষ সবাই খাইতে পারবে, স্বামী স্ত্রী 2 জনে যাবে, সারা যা মধ্যে তাও খেতে আমাদের। এই মেডিসিনটা আমরা পরে একদিন ধরবো, আজকে কি আজকে সর্বনাশ ধরে ফলতালি হবে ভালো। আমার এটাই আমার সার্থক। আমার এলাকার ছেলেরা উজ্জীবিত, জানার আগ্রহ বেশি। জীবন পরিবর্তন করতে গেলে আসলে এরকম কিছু একটা করতে হবে। ভালো, থ্যাংক ইউ। তো আমরা ক্যাপসুল ইনজিনসেন, যেটা স্বামী স্ত্রী উভয় খাবে, এটা কোরিয়ান রেড জিনসেন। চীন, জাপান, কোরিয়া, তাদের গড়াই 95 বছর। যাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ভালো, তাদের গড়াই বসে। এটা মুলার মতো লাল রঙের। এটা এরা রস করে, জুস করে, শরবত করে খায়। আবার অনেকে পাউডার করে খায়, দুধের লোকে দিতে। হেরা সবজি করে খায়, হেরা চা বানায় খায়, হেরা অন্য কিছু খায় না খায়, রেড জিনসেন, কোরিয়ান সবাই খায়। কিন্তু আমাদের দেশের জন্য এটা খুব দামি, এটা সবার কিনার সামর্থ্য নাই। আমি মনে করি জায়গা তুমি বেঁচে হলো এটা খাইবে, কারণ নিজে সুস্থ থাকতে গেলে এটা লাগবে।
ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সেক্সুয়াল স্টেবিলিটি ব্যালেন্স করার একমাত্র মেডিসিন ক্যাপসুল জিনসেং। খাবেন কিভাবে? প্রতি রাত্রে একটা। আমি কিন্তু যদি বেচার কথা বলছি, যদি দেখেন কিনার সামর্থ্য নাই, যা খুশি বেঁচে বলে অন্তত 120 দিন খাইবে। আর যাদের এবিলিটি আছে আল্লাহ দিছে, মনে করেন যে এটা হলো মূল খাবার, আজীবন খাবেন, তাহলে প্রতি রাত্রে একটা এভাবে খাবেন। পরিবারের যাদের 18 বছরের উপরে বয়স, যাদের 18 বছরের উপরে তাদেরকে দিবেন, এতে কোনো সমস্যা নাই। যারা বিবাহিত অবিবাহিত সবাই খাওয়াবে। ওই দিন রাজশাহীতে গেছে, গ্যাঞ্জাম লেগেছে, এক শোরুমের মালিক আইয়ে কিসের ট্রেনিং আর কিসের কি, স্যার আপনি আসেন দিয়ে টাইম না বাড়ি না হাত পা খাচ্ছে। কি হয়েছে? আমার ছেলের বয়স 7 বছর, হ্যাঁ জিনসের খাইলেছে, কেন জিনসের করে খাইলেছে পুরা বাচ্চা পুরো, মানে পুরা ঘরে ঘুরি করতেছে, মানে কি লেগে করতেছে বুঝে নি। এই জন্য সাবধান, ছোট ছোট 18 বছর নিচে ছেলে মেয়েরা যেন বুঝতে না পারে। কারণ অনেকে মনে হচ্ছে বাপের ভিটামিনকে আমি গেছেন নাকি লিখে শুরু করে খাইলে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরকম এই যে মেয়ে, এই যে মেয়ে ছেলে সবাই খাবে। এটা আরেকটা কাজ করে, 5 নম্বর যে কাজটা, যারা পাগল, অনেকে ছেলে মেয়ে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, অনেক ছেলেমেয়েরা বুদ্ধি প্রতিবন্ধী, আমরা বলি মানসিক রোগ, তাদের ক্ষেত্রে জিনসেং খাওয়াবে। ব্রেনের নিউরোনে ছেলের ঘনত্ব বাড়বে, মেধা বৃদ্ধি করবে, তার আস্তে আস্তে পাগলামিটা কমে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট। কোরিয়ান রেড জিনসেং, ব্রেন ভালো থাকলে গরমই ভালো। এরকম এখন প্রেসক্রিপশন কি হবে? আপনারা আজকে একদিনে প্রেসক্রিপশন মনে রাখতে পারবেন না। আজকে যারা ট্রেনিং করেছেন তাদের লিস্টটা নিয়ে পরের মাসে একটা ডিজিটাল ডোজেস ট্রেনিং করবেন আপনাদের নিয়ে। আপনারা এখন ডাক্তার হয়ে যাবেন। শুধু সার্টিফিকেট থাকলে তার কাছে রুগী ভালো হয় না, মনে রাখবেন। আশা করি আপনারা এই প্ল্যাটফর্মে থাকবেন যারা, যে এখানে থেকে আমি আমাদের ইনকাম করবো, আমার পরিবার চলবে, আমি মাসে 1 লাখ টাকা ইনকাম হলে আমার জন্য যথেষ্ট, তাদের জন্য এখানে যথেষ্ট। খুব সুন্দর প্ল্যাটফর্ম, সেবার মাধ্যমে সম্মানজনক ইনকাম। এরকম আমরা যারা দদমগ রোগী তাদের ট্রিটমেন্ট এটা। আমরা আগামী ট্রেনিংয়ে এই ডিজিটাল ডোজের একটা প্রেসক্রিপশন ডেমো বই আছে আমার লেখা, এই বইটা দিয়ে দিবে। বইয়ের মধ্যে সব লেখা আছে। আজকে কি দিয়ে দিছে? ওয়াও, ভেরি গুড। এই বইটা আমার লেখা, এইটা বইটা কিন্তু নোবেল পাবে, যদিও আমাদের দেশে নোবেল দিবে না, এটা রাজনৈতিক বিষয়। কারণ এখানে 5টা রোগের চিকিৎসা আছে যেটা সারা ওয়ার্ল্ডে নেই। আপনারা আজকে থেকে লাইব্রেরিতে খুঁজে দেখবেন এরকম একটা স্টাডি বই পাওয়া যায় কিনা, যেখানে খুব গুরুত্বপূর্ণ রোগের ট্রিটমেন্ট দেওয়া আছে সুন্দরভাবে, শর্টকাট উপায়ে। এটা খুব সুন্দর, এই ট্রিটমেন্টগুলো এখানে দেওয়া আছে। যারা রুগী তারা জানে যে কি অবস্থা, কোটি কোটি টাকার হিসাব নেই, 1000 কোটি টাকার মালিক এরকম ভালো হবে না, এই ট্রিটমেন্টটি নিতে হবে তাকে। এই ডাক্তার সালাম সাহেবের মতো আপনারা সবাই এরকম শুরু করবেন আর রুগী সেবা দিবেন। এলাকায় বিস্ফোরণ ঘটে যাবে। প্রথম দিকে একটু সমালোচনা করবেন, আর এই অমুকের ফলা শিক্ষিত কি দিছে, হারবাল টারবাল আয়ুর্বেদি আলুয়া, এরকম হারবে কিন্তু। কিন্তু আপনার শক্তি কিন্তু আপনার জানা আছে, ঠিক না? কি বললে হাতে কোনো যায় আসে না। আপনার কাজ হলো মানুষের সেবা দাও, আর কোনো কাজ, শুধু মানুষকে সুস্থ করবে। বিস্ফোরণ ঘটে যাবে, মানুষকে সেবা দিয়ে এখন কিন্তু দরিদ্র থাকে না। হ্যাঁ, এরকম ফ্যামেল টনিক অনেক মায়েদের জন্য, মেয়েদের জরায়ু যদি শক্তিশালী হয় তার সবকিছু শক্তিশালী হয়। জরায়ুর প্রধান খাবার হচ্ছে শতকলি গাছ। এই যে শতক, এই গাছটা আপনারা অনেকে দেখবেন নিচে ছোট ছোট চিকন চিকন মুলার মতো হয়। এটার রসটা যদি মেয়েরা খাইতে পারে, প্রথমত তার ব্লাড চেঞ্জ হবে, হরমোন চেঞ্জ হবে, জরায়ু শক্তিশালী হবে। পুরুষের ক্ষেত্রে ব্লাড চেঞ্জ হবে, হরমোন চেঞ্জ হবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়বে। এই জন্য মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই ভিটামিন, সুপার ভিটামিন, এটা স্টেরয়েড, এক ধরনের স্টেরয়েড। অর্থাৎ কেউ যদি নতুন করে হরমোন আবার চেঞ্জ করে নিতে চান, যে আমি বিগত 20 বছর অনেক রোগে ভুগছি, আমি আমার পুরো বডিটাকে চেঞ্জ করতে চাই, এটার গোপন সূত্র হলো হরমোন চেঞ্জ করতে হবে। হরমোন চেঞ্জের সূত্র সারা ওয়ার্ল্ডে নাই। এই মেডিসিনটা খাইবেন 120 দিন,
সুস্থ অসুস্থ নাই সবাই মিলে, পরিবারের সবাই মিলে যারা 18 বছর উপরে, যে আমি আমার বডিটা আবার নতুন করে রিপেয়ার করতে চাই, তারা এটা খাইয়ে ফেল। সকালে একটা, রাত্রে একটা। এটা খাবারের পরে ইন্ডোজেন। অনেকে এই ওষুধগুলো ট্রেনিং এর বিকল্প নাই, শুধু ট্রেনিং আর ট্রেনিং করবেন, বিস্ফোরণ ঘটে যাবে। মানুষ টাকা নিয়ে বেঁচে রয়েছে, এই ওষুধ তাহলে জমি বেঁচে খাবে, কিন্তু শুধু ইনফরমেশনটা জানাইতে হবে। এর দশরেক্স, এটা হলো মেয়েদের হরমোন, হরমোনাল টনিক। একটু আগে ভিডেক্স বলছি না, ভিডেক্স কিন্তু ভুলেও মহিলাদের খাওয়াবেন। অনেকে খায় না, কি করবো, অগরবেলা খাই। দশরেক্স বলে অনেকের দোকানে দশরেক্স নাই না, অনেকের দোকানে দশরেক্স শেষ হয়ে গেছে, তো কাস্টমার ওষুধ বেচতে লাগবো। শোনেন, ওই যে ভিডেক্স একটা আছে, আপাতত দেখা। আচ্ছা, আপাতত দেওয়া যাবে, মারাত্মক সাইড এফেক্ট। চিকিৎসা থেকে না আপাতত বলতে কোনো কথা নেই, মানে একুরেট জায়গা দিতে হবে, একুরেট। এরকম ব্যবসার চিন্তা ব্রেনে কোনোভাবেই রাখা যাবে। আপনার চিন্তা থাকবে যে মানুষকে কিভাবে সুস্থ করবো, কিভাবে সেবা দিই, তাহলে ব্যবসা অটোমেটিক আসবে। এরকম অনেক মায়েদের লিকুরিয়া রোগ হয়, সাদাস্রাব, লজ্জায় বলে না। এটা মেয়েদের ক্ষেত্রে হয়, কিছুদিন ওষুধ খেলে ভালো হয়, আবার হয়। এই রোগটা কিন্তু আজীবন ভালো হয় না, আজীবনের রোগ। এটা হরমোনাল ইনসাফিসিয়েন্সি ডিসঅর্ডার। এটা ম্যাক্রোনিডাজল অ্যান্টিবায়োটিক খেলে ভালো হবে না, হরমোন ব্যালেন্স করলে এই রোগটা ভালো হবে। হরমোন, এই যে লিকুরিয়া বা সাদাস্রাব হলে মেয়েদের কুষ্ঠকাঠিন্য হয়, পুরাতন মাথা ব্যথা। মেয়েদের লিকুরিয়া হলে কিভাবে বুঝবেন? কুষ্ঠকাঠিন্য থাকবে, তার মাথা ব্যথা থাকবে, মেয়েদের মাথা ব্যথা গামছা বান্ধে হয়ে থাকবে, তার শরীর ম্যাজম্যাজ করবে, ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না। হ্যাঁ, এরকম তল পেটে এরকম খাপসি দেওয়া করবে, মনে হচ্ছে ফ্যাটটা বার হয়ে গেছে, লোহা বান্ধে রাখছে। এগুলো লিকুরিয়া। অনেক মেয়েদের রক্তস্রাব, মাসিকটা নিয়মিত হয় না, 2-3 মাস পর পর হয়, অথবা তাড়াতাড়ি হয়, ফোটায়। এর তাদের জন্য রক্তস্রাব হয়ে মেয়েরা রক্ত স্বল্পতায় ভুগে মারা যায়। অনেকে রক্ত স্বল্পতা হলে গাঁটা খিচুড়ি দিয়ে মারা যায়, তখন ভুতে গেছে, ও যে বাতাস আছে, গরম বাতাস। এখনো আমরা কুসংস্কার বিশ্বাস করি, এটা রোগ, এনিমিয়া। এই জন্য অনেক মায়েরা মারা যাচ্ছে না জেনে। অনেক মেয়েদের মাসিকের সময় তল পেটে ব্যথা করে, লজ্জায় কারো কাছে বলে না, এমনকি বাবা মার কাছেও বলে না, ঘুরে করে। হ্যাঁ, এটা একটা হরমোনাল রোগ। অনেকের জরায়ুতে চুলকায়, এই একজিমা চুলকানি কোনো ওষুধে ভালো হবে না, কারণ জরায়ু থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ সিক্রেশন হয়, এটা শুকাই গেলে এই রোগগুলি হয়। অনেক ঝামেলা। অনেক বিবাহিত মেয়ে ইন্টার প্রসেস করতে পারে না, ব্যথা হয়। অনেকে সিস্ট হয়, জরায়ুতে সিস্ট। আমাদের দেশে যারা ব্যবসা করলে হয়েছে, এই সিস্ট শব্দটা বলে টিউমার, ওইটা অপারেশন না করলে ক্যান্সার রোগী মারা যাবে। ভোগা টিউমারটা হচ্ছে একটা থলির মতো। গ্রাম দেশে সালা আছে না, সালা বলিনি, ফাটে, এটার মতো এরকম ভাগ হয়ে থাকে জরায়ুটা। যখন আলট্রাসোনোগ্রাম করে মনে হচ্ছে সিস্ট, টিউমারের মতো। আসলে এটাই স্বাভাবিক। 100 জন মহিলার মধ্যে 100 জনের কিন্তু এটা আছে। যারা চেক করে ডাক্তার তাদেরকে ভয় দেখাবে, জ্বরে দেখাইতে পারে, এটা ভুলেও করা যাবে। এতে ওই মেয়ে ভবিষ্যতে বাচ্চা কনসেপ্ট করতে পারছে। কখনো খেয়াল রাখবেন, যদি সিস্ট হয় তারা পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো লইয়া এনে আসে বলবো, এনে আমি 7 দরকার মাসে একবার আসবো, আমার আমি রুগী দেখবো। অন্তত আমাদের ছেলে মেয়েদের কোনো যেন অসুবিধা হয়, কোনো ভুল চিকিৎসা যেন না হয়, অন্তত আমি থাকবো। আপনারা যারা ডক্টর, যারা সেবা দিতে চান 100% এই অবমাননে থাকবে। অন্তত কেউ চিকিৎসার অভাবে ভুল চিকিৎসা কেউ ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হতে দিব না। কি রাজি আছি নি? তাহলে শুনে একটা করে তাহলে আপনাদের জন্য এই লিডের সিরাপটা দিয়ে দিবে। এটা হলো মায়েদের জরায়ু টনিক বলা হয়। সব মেয়েরা খাবে, সব মেয়েরা। তাদের মাসিকটা নিয়মিত হয়ে যাবে, তাদের লিকুরিয়া ভালো হয়ে যাবে, তাদের রক্তস্রাব বন্ধ হবে, তাদের জরায়ু সিল ভালো হয়ে যাবে। শুধু একটা সিরাপ, এটা এত সুন্দর করে তৈরি করছে। এটা 2 চামচ করে ডেলি 3 বার ভরা পেটে 120 দিন খাওয়া দিবেন। আমাদের মায়েরা অনেক সময় নিয়মিত ওষুধ খেতে চায় না, ওষুধ খাওয়ার পরে ভালো হলে ওষুধটা বন্ধ করে দেয়। কিন্তু আমাদের ওষুধের নিয়ম হলো ভালো হওয়ার পর হলো মূল চিকিৎসা। রোগটা যেন জীবনে আর কখনো না হয়। কতদিন? 120 দিন খেতে হবে, 2 চামচ করে ডেলি 3 বার। ফেরোনেক্স, এটা হলো আয়রন ক্যাপসুল। এটা মহিলা পুরুষ উভয়েরই রক্ত স্বল্পতা হতে পারে, তবে মেয়েদের যেহেতু প্রতি মাসে মাসিক হয়, তাদের রক্ত স্বল্পতা বেশি হয়। এই ফেরোনেক্স সকালে একটা, রাত্রে একটা খাবে,
এটা রক্ত স্বল্পতা দূর করবে, পাশাপাশি অনেক মেয়েরা বাচ্চা দুধ পায় না, 2-3 সপ্তাহ খাওয়ার পরে ব্রেস্ট মিল্ক বেড়ে যাবে, অর্থাৎ বাচ্চারা দুধ পাবে। আর পুরুষের ক্ষেত্রে ফ্যারোডাক্স, অনেকে এটার মধ্যে মহিলাদের লেখা, তো এই যে রক্তস্রাব সাদাস্রাব খায় না, তো এটা হলো মহিলাদের ওষুধ। এটা কিন্তু আয়রন ক্যাপসুল, এটা রক্ত বৃদ্ধি করে, সুতরাং পুরুষরাও খেতে পারবে। তবে যারা চীনা যারা ট্রেনিং করছেন তাদের ছাড়া অন্য কাউকে দিবেন না, দিলে বলে এক কিছুই জানে না, মহিলাদের ওষুধ আবার দিয়ে দিচ্ছে, বেশ লাগিয়ে দিব, আরো ঘ্যান্ডাম লাগাই দিব। এই জন্য এগুলো বুঝে বুঝে একটু ট্রেনিং করে কিন্তু ওষুধগুলো দিতে হবে। এই ট্রিটমেন্ট লিকুরিয়া মায়েদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা এখানে দেওয়া আছে। যে মায়েদের মাসিক নিয়মিত হয় না, যাদের সাদা স্রাব, যাদের চেহারা নষ্ট হয়ে গেছে, যাদের তলপেটে ব্যথা, যাদের মুখে রুচি নাই, যে মায়েদের ভিতরে ভিতরে জ্বর থাকে, পুরাতন মাথা ব্যথা, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা দিতে হবে, জাদুঘরি ট্রিটমেন্ট। মেয়েদের মাথা ব্যথা প্যারাসিটামলটা আপনি মাইগ্রেন দিতে গেলেন না, এটা হরমোনের ব্যথা, সুতরাং ডায়াগনোসিস করতে না পারলে রুগী ভালো হবে না। এই যে ট্রিটমেন্ট সুন্দর। তো সম্মানিত অডিয়েন্স, আজকের আমার আলোচনা প্রায় শেষ। স্যার কটা বাজে? 12:30 বাজে। তো আমি প্রায় শেষ, আর হয়তো আমি 2-4-5 মিনিট আমি একটা ফিনিশিং টানবো। তার আগে গতকালকে আমরা কতজন জানি হাত উঠেছিলাম এই স্টেজে আসার জন্য, 2 মিনিট করে অনুভূতি শেয়ার, অভিজ্ঞতা শেয়ার। তো অনেকে হাত উঠেছিলাম, তো আজকে অনেকে না বলতে অনেক হাত উঠে গেছে, দূরে একটা গরম তাহলে এই মুহূর্তে স্টেজে 2 মিনিটের জন্য আমি আসতে কে রাজি আছি সাহস করি না? গতকালকে যারা আসছে, আজকে নতুন এই যে ভাই দাঁড়িয়ে গেছে, ভাই জন্য দূরে একটা গরম তাহলে একটু ভাইকে আমরা ওয়েলকাম টু দ্য ডায়েস। আমরা দেখি আমাদের জন্য কি উপহার দেয়। প্রথমে আমরা নাম জানবো, স্যারের সঙ্গে পরিচয় হবে, তারপর আমরা দেখি আমাদের কি উপহার দেয়। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমার পরিচয়, আমার জন্মস্থান লালনা থানা, শ্রীপুর গ্রামে, হাজরখালা বসুবিশ। আমি বাগমার স্কুল থেকে এসএসসি পাস করে, সরকারি কলেজ থেকে ইন্টার শেষ করে বিক্রিয়াতে বিএ পরীক্ষা দিয়েছি। এখন আমি বর্তমানে শিক্ষকতা পেশায় আছি মাদ্রাসায়। এখন আমি পাশাপাশি আমার একটু ব্যক্তিগত সমস্যা মনে হচ্ছে, শারীরিক সমস্যা মনে হচ্ছে, এই কারণে আমি এই ডাক্তারের লাইনে আসছি, যাতে আমার নিজেরও ট্রিটমেন্ট করতে পারি বা আমার আত্মীয় স্বজনকে ট্রিটমেন্ট সেবা দিতে পারি এবং অন্যান্য পাশাপাশি অন্যদেরকে উপকার বা সেবা করতে পারি, এই উদ্দেশ্যে আমার এখানে আসা। আর এখান থেকে আমি আজকে 1-2 দিনে যা কিছু বুঝতে পারলাম, ইনশাআল্লাহ অনেক কিছু জানা হয়েছে। এখানে এটা এই ওষুধে আমি নিজেও ব্যবহার করছি, দেখছি উপকার পাইছে, অপকার কোনো আমি পাইনি, সাইড এফেক্ট করে দেয়। অ্যালোপ্যাথিক ওষুধে হয়তো সাইড এফেক্ট করতে পারে, কিন্তু এই হার্বাল এই ট্যাক্সের যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি, এগুলো আমি মনে করি ক্ষতি উপকার করে, ক্ষতি করে না কিন্তু উপকার করে। আমার বললে অনেক কিছু বলা যায়, এখন সময়ের সংক্ষিপ্ত, আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমি মনে করি আমরা এই পেশায় সকলে আরও গবেষণা করে যাতে ভালো ফলাফল করতে পারি, সবাই চেষ্টা করবেন। এবারে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।